ভিতরে এখনও কিছু পড়ে আছে, এখনও কিছু পিক পড়ে আছে, যেগুলো আবার আবার এখানে গেলে আবার আরেকবার ইয়া করবে। এখানে কিন্তু কোনো ইয়া করে নেই, অ্যানেস্থেশিয়া দেয় নেই, ডিরেক্টলি করছে। তো ভাবেন অ্যানেস্থেশিয়া না দেওয়ার কারণে ডিরেক্টলি করলে কতটা ব্যথা লাগে। তো ডিরেক্টলি করছে, এটা তো অনেক বেশি ব্যথা পাইছিল। আর কি বলবো বলেন, দুঃখের একটা সময় যাচ্ছে আমাদের এখন, দুজনের বিভিন্ন রকম সমস্যা। আমার এই তো क्या बोला था कि मेडिसिन में नहीं खत्म होगी ना, काटना ही पड़ेगा ना। এখন এটা নিয়ে ভয়ের মধ্যে দিয়ে আছে, এটা এখন কি হবে। ডক্টর বের করছে কিন্তু আমি এখনও এটা নিয়ে নিশ্চিত না যে এটার মধ্যে কি আছে, এটা পুরোপুরি ঠিক হবে কি না। এখন যদি দেখি আবার যদি ঠিক না হয় তাহলে আরও বড় সার্জন দেখাবো, তো সেখানে দেখিয়ে তারপরে কাটার ব্যবস্থা করবো, নাহলে তো এটা আসলে হাতের ব্যাপার, হাত নিয়ে বসে থাকা তো আসলে ঠিক না। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের মনটা ভালো নেই, কারণ আজকে আমার বড়ের অবস্থা অনেক খারাপ, অনেক বেশি ব্যথা। দুঃখের সংবাদ দেবো একটা, দেখেন ওর এই হাতের মধ্যে দিয়ে আসলে কি হয়েছে দেখেন, আপনারা তো একটা ভিডিওতে দেখছিলেন। তো এর মধ্যে দিয়ে দেখেন কালো রক্ত বের হয়েছে হাতের মধ্যে দিয়ে, দেখেন কত খারাপ অবস্থার মধ্যে দিয়ে বিরাজ করতেছে দুজনে। এটা ডক্টরের কাছে গেছিলাম, তারপর হচ্ছে সার্জন এটা কেটে, আমরা এই কদিন ধরে অনেক ডাক্তার দেখাইছি, কমে নাই, তারপরে এখন সার্জন এটাকে সার্জারি করছে, দেখেন সার্জারি করে এখন এটাকে কেটে সেলাই দিয়ে দিছে। এখন এর মধ্যে থেকে দেখেন, শুনছেন কখনো কালো রক্ত বের হয়, দেখেন এর মধ্য দিয়ে যে মানুষ হাত কাটলে কিন্তু নর্মালি হোয়াইট লাল রক্ত বের হয়, এখান দিয়ে হোয়াইট রক্ত বের হয়েছে। उसने बोला ज़्यादा दिन हो गए थे इसलिए अंदर से काला हो गया। जो पानी नहीं होता वो ज़्यादा दिन अंदर होने দেখেন এর মধ্যে থেকে কালো বেরোইছে, এর মধ্যে থেকে কালো বেরোইছে। এখন এই কত মানে ডক্টর দেখালাম, মেডিসিনে কোনো কাজ হয় নাই, পরে শুধু সার্জারি করতেই হলো, লাস্টে সার্জারি করে আনছে কাইটে, দেখেন কেটে সার্জারি করার পরে এটা সেলাই টেলাই দিয়ে দিছে। এখন এটার মধ্যে হচ্ছে কাঠের টুকরা পাইছিল হাতের মধ্যে, ঠিক আছে, হাতের মধ্যে দিয়ে কাঠের টুকরা পাইছে, সেই কাঠের টুকরা আবার বের করছে, করে আবার সেখানে ইয়া করছে, তোমার ড্রেসিং টেসিং করে দিছে। এখনও এটা মনে করেন যে আরও ইয়া করা লাগবে, ভিতরে আরও লোহার কী লাগছিল ওইখানে আবার ওইটা বের করবে। ভিতরে এখনও কিছু পড়ে আছে, এখনও কিছু পিক পড়ে আছে, যেগুলো আবার আবার এখানে গেলে আবার আরেকবার ইয়া করবে। এখানে কিন্তু কোনো ইয়া করে নেই, অ্যানেস্থেশিয়া দেয় নেই, ডিরেক্টলি করছে। তো ভাবেন অ্যানেস্থেশিয়া না দেওয়ার কারণে ডিরেক্টলি করলে কতটা ব্যথা লাগে। তো ডিরেক্টলি করছে, এটা তো অনেক বেশি ব্যথা পাইছিল। আর কি বলবো বলেন, দুঃখের একটা সময় যাচ্ছে আমাদের এখন, দুজনের বিভিন্ন রকম সমস্যা। আমার এই उसने निकाला दिल कट रहा था। तो क्या बोला था कि मेडिसिन में नहीं खत्म होगी ना, काटना ही पड़ेगा ना। সার্জারি সার্জারি করেই সারছে, দেখছেন আসলে কি। আর আমি দেখেন আমার একটা সমস্যা আছে কি, আমার এই যে আঙ্গুলটা দেখেন, এটার মধ্যে এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন, এই দেখেন এইখানটা, এই দেখেন এই আঙ্গুলটা দেখেন, এইখানে কতদিন ধরে আমি বারবার বের করতেছি, ও বের করে দিছে, তারপরে এই জায়গাটা শুকাচ্ছেন, এই জায়গাটা কালো হয়ে এর ভিতরে যেন কী হয়ে আছে এই জায়গাটা। আমার মনে হচ্ছে আমার এই আঙ্গুলটাও সার্জারি করা লাগবে, তো এটাও সার্জারি করে এতে বের করে ফেলবো, মানে কী যেন হচ্ছে, বেরোচ্ছেই না আঙ্গুল, যে দেখেন আঙ্গুলটা কালো হয়ে গেছে। আজকে কতগুলো দিন যাবো এখানে যে কতবার কাটে বের করলাম, বের করার পরেও আবার এটার মধ্যে দিয়ে কী যেন থেকে যায়, মানে বুঝতেছি না যে আঙ্গুলটা ঠিকই হচ্ছে না। এদিকে ওর তো আরও বড়ো সমস্যা, তো ওরটা আরও বেশি সমস্যা। দেখেন এটা আপনারা দেখে মনে করতে পারেন কি কলমের কালিটা দিয়ে লাগাইছে, কিন্তু না, এটা অরিজিনালি রক্ত বেরোইছে আন্দার থেকে, এই কালারের ভিতর থেকে এই কালারের রক্তই বেরোইছে হাতের মধ্য দিয়ে, ঠিক আছে। তো সমস্যার উপরে সমস্যা, ঠিক আছে, সমস্যার উপরে সমস্যা, একটা সমস্যা রেখে আর একটা সমস্যার মধ্যে বিরাজ করতেছি আমরা। এখন ওই তো হাত দিয়ে কোনো কিছু করতে পারে না, সব কিছু করাই দেওয়া লাগে, ঠিক আছে। এটা তো হাত ভিজানো যাবে না এখন, এখন এটা যতক্ষণ না শুকাবে। এর মধ্যে মেডিসিন দিচ্ছে না হাতের মধ্যে, কব খুলে গায়ে 3 দিন 2 दिन পরে এটা আবার খুলবে। এটা দিয়ে হাত দিয়ে কাজ করো, কী করো তুমি, কেক বানাতে পারবা, बिस्कुट बनाते पारबा, गोलाते पारबा ना, बिस्कुट ही बनाना ज़रूरत नहीं, तो फिर भी तो ये काटने के लिए तो बिस्कुट तो तुम्हें बनाना ही पड़ेगा, इतना कैसे हो सकता है। उन लोगों ने हेल्प करेगा, कर लोगे। এখন এলো অবস্থা, এই হাত দিয়ে বিস্কুট বানাতে পারবে না, কোনো মতে কেকটা বানাতে পারবে, বিস্কুট তো বানাতে পারবে না হাত দিয়ে এখন। আর এটা বসে গেছে পুরো বাসায়, ঠিক আছে। केक भी सजा आता है, कैसे बनेंगे, खब्बे के साथ बन, खब्बे में होता फिर बन जाने चाहिए, सज्जे में मुश्किल है। মেন হাতে, মানে ও বলছে ডান হাতে হয়েছে, ডান হাতে হলে আসলে ডান হাতে কোনো কিছু হয়ে গেলে আর কাজ করার মতো কোনো কিছু থাকে না। मेरा सज्जा काम करते ना कई लोगों को खब्बा काम। আমারও ডান হাতে আমারও জোর বেশি, বাম হাতে জোর নেই আমার নিজেরও, বাম হাতে কোনো কাজ করতে পারে না, ওরও একই অবস্থা, বাম হাতে পারে না। এখন ওর ডান হাতেই সমস্যাটা হয়েছে। এখন কেকটা কী করে কী বানাবে, কী করে কী করবে, মানে একটা সমস্যার মধ্যে। এদের এত কালো রক্ত হাতে, দেখেন যে কালো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কালো, এটা अंदर पड़ गई थी ना, काला हो সো गया था अंदर से बिल्कुल। এলা অবস্থা ভিতরে। মানে প্রথমে ভাবছিলাম, প্রথমে ছোট্ট একটা হয়েছিল, ভাবছিলাম ফুরা, কিন্তু ওই ফুরা এত বড় হয়ে গেছে, এইখানটাতে পুরো গোল হয়ে গেছে একেবারে, এত বেশি, অনেক বেশি।
তারপরে তা ভাবলাম যে কমবে কমবে কমবে, আমরা ভাবছি না প্রথমে বল্লা টল্লা কিছু কামড় দিছে বা রাত্রে কোনো কিছুতে কামড় দিছে, কিন্তু না, এটা হচ্ছে এরকম পর্যায়ে চলে যাবে বুঝতে পারি নাই মানে ভিতরে। এখন এটা নিয়ে আমি ডাউটে আছি, এখন এটা নিয়ে ভয়ের মধ্যে দিয়ে আছে, এটা এখন কি হবে। ডক্টর বের করছে কিন্তু আমি এখন এটা নিয়ে নিশ্চিত না যে এটার মধ্যে কি আছে, এটা পুরোপুরি ঠিক হবে কি না। এখন যদি দেখি আবার যদি ঠিক না হয় তাহলে আরও বড় সার্জন দেখাবো, তো সেখানে দেখিয়ে তারপরে কাটার ব্যবস্থা করবো। নাহলে তো এটা আসলে হাতের ব্যাপার, হাত নিয়ে বসে থাকা তো আসলে ঠিক না, তাই না। ট্রিটমেন্ট চলতেছে, এখন দেখা যাক, এখান থেকে তো ট্রিটমেন্ট করতেছি, তারপরে বাকি ট্রিটমেন্ট আল্লাহ তালা ভরসা যে কতটুকু কী করা যায়। আপনারা সবাই দোয়া করবেন। ওরা বরদাস नहीं कर सकते उसको ना, नहीं वो उधर क्यों गया था उसने। मुर्गी ऐसे भी गर्मी है ना, তো এই হচ্ছে অবস্থা, মানে সমস্যার মধ্যে পড়েছে আপনাদের ভাইয়াকে নিয়ে। তো মেডিসিন না যা 2 দিন না যাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এখন 2 দিন এটা তো অবজারভেশনে আছে হাতটা, 2 দিন পরে আসলে ক্লিয়ার হয়ে যাবে, খোলার পরে যে পুরোপুরি কতটা ঠিক হচ্ছে কি না হচ্ছে। ঠিক না হলে পরে আবার আমরা অন্য অ্যাকশন নিব। তো এই হচ্ছে একটা বড় ঝামেলা, একটা না বড় ঝামেলা। আবার এদিকে আমার হচ্ছে গলায় সমস্যা হয়েছে, আজকে 1 মাস হয়ে গেছে, এখনও শেষ হচ্ছে না। মেডিসিন খাইলে দমে যায়, আবার হলে আবার মেডিসিন শেষ হলে আবার যা তা হয়ে যায়। দোনোজনের যে শারীরিক সমস্যাগুলো আছে তা ভালো লাগতেছে না কোনো কিছু, মন মাথা সবই খারাপ, সব মিলিয়ে এটা ঝামেলার মধ্যে আছে দোনোজন, ঠিক আছে। তো আপনাদের সামনে তো সব কিছুই বলি আমি, পুরাতন কিছু না। তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর এই হাত নিয়ে তো খাওয়া দাওয়া কোনো কিছু করাই মানে ইম্পসিবল একেবারে, ফুলে টুলে গেছে হাতের উপরটা পুরো, দেখছেন। তো এই হচ্ছে অবস্থা, মন মাথা ভালো না এক কথায়। সবাই ভালো থাকেন আর ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।